আসসালামু আলাইকুম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বন্ধুরা, কেমন আছেন আপনারা? নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি দিন মোহাম্মদ স্বপন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আপনার তৈরি একটি ইনোভেশন আইডিয়া বক্সে কিভাবে আপনি আপলোড করতে পারবেন। তাহলে ভিডিওটি দেখুন মনোযোগ সহকারে, আপনি আপনার কাজটি নিজে নিজেই করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, তাহলে সবার আগে নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন। তাহলে চলুন দেখি কিভাবে কাজটি করবেন। প্রিয় শিক্ষক বন্ধুরা, আপনাদের কাজটি করতে হলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি আপনাদেরকে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে কাজটি করে দেখাচ্ছি। তো প্রথমে আপনাকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে আপনারা এই যে গুগলের যে সার্চ বারটি আছে এটি দেখতে পাবেন। গুগলের সার্চ বারে আপনারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েব অ্যাড্রেসটি লিখে দিবেন। ওয়েব অ্যাড্রেসটি হচ্ছে www.dpe.gov.bd। দেখুন, তারপরে আপনারা এই পেজটি দেখতে পাবেন। তো এই পেজটিতে আপনারা এই যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এইখানটিতে একটি ক্লিক করে দিবেন। এই যে পেজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মূল পেজ। প্রাথমিক শিক্ষক যারা আছেন আপনারা নিশ্চয়ই এই পেজটি সম্পর্কে জানেন। তো এখান থেকে স্ক্রল করে এই যে ডান দিকে খেয়াল করুন, এই ঘরে বসে শিখি এর নিচে যে করোনা আপডেট, স্ক্রল করে আরেকটু নিচে গেলে কেন্দ্রীয় ই সেবা গুরুত্বপূর্ণ লিঙ্ক, এই জায়গাটিতে এই যে দেখুন প্রথম যেটি আছে আইডিয়া বক্স, আপনাকে মূলত কাজ করতে হবে এখানে। তাহলে আমি এই যে আইডিয়া বক্সটি সিলেক্ট করে দিচ্ছি। আইডিয়া বক্সটি সিলেক্ট করে দেওয়ার পরে আপনি এই পেজটি দেখতে পাবেন। এটি হচ্ছে মূলত আইডিয়া বক্সের মূল পেজ। এখানে দেখুন এই যে ডান দিকে কি আছে, আমাদের কার্যক্রম, সকল উদ্ভাবন, লগ ইন, নতুন অ্যাকাউন্ট তৈরি। তো প্রিয় শিক্ষক বন্ধুরা, আপনাদের যাদের অ্যাকাউন্ট তৈরি করা আছে তারা আপনারা আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, আর যাদের অ্যাকাউন্ট তৈরি করা নাই তাদেরকে নতুন করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তাহলে কিভাবে আপনারা নতুন করে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন তা আমি এখন আপনাদেরকে করে দেখাচ্ছি। তো প্রথমে আপনাকে এই নতুন অ্যাকাউন্ট তৈরি এখানে যেতে হবে। তাহলে আমি যে নতুন অ্যাকাউন্ট তৈরি এটাতে ক্লিক করে দিলাম। তাহলে দেখুন আপনারা এই পেজটি দেখতে পাবেন। এই পেজে প্রথমে আপনার নামটি বাংলায় লিখে দিবেন। নাম লেখার পরে আপনাকে এইখানে একটি ইমেল আইডি, অর্থাৎ আপনার যে ভ্যালিড ইমেল আইডি আছে ওটি লিখে দিতে হবে। তো আমি এখানে আমার একটি ভ্যালিড ইমেল আইডি লিখে দিচ্ছি। তাহলে আমি এখানে আমার একটি ভ্যালিড ইমেল আইডি লিখে দিলাম। এখন মোবাইল নাম্বারটি দিতে হবে, আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনাকে এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। তাহলে আমি এখন একটি পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। এখন দেখুন আমার কাজটি মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে। এখন এখান থেকে নিবন্ধন করুনে একটি ক্লিক করে দিতে হবে। তাহলে আমি নিবন্ধন করুনে ক্লিক করে দিলাম। এই যে দেখুন একটা মেসেজ চলে এসেছে, ধন্যবাদ, আপনার সফলতার সাথে সংরক্ষণ করা হয়েছে। এখন এখান থেকে ওকে ক্লিক করে দিন। তো দেখুন এভাবে আপনি এই যে আমার আইডিয়া বক্সের মূল পেজটি, এখানে এটা আমার প্রোফাইল। তো এখান থেকে আপনি প্রোফাইলটাকে একটু আপডেট করে নিতে পারেন। তো প্রোফাইলটাকে আপডেট করার জন্য আমার প্রোফাইল এখানে একটি ক্লিক করবেন। তা আমার প্রোফাইল ক্লিক করার পরে দেখুন আপনি এই যে প্রোফাইলটি সম্পূর্ণ করতে পারেন এখান থেকে। প্রথমে এই যে আমার নামটি এখানে আছে, এখন এখান থেকে পদবি বাছাই করুন। ড্রপডাউন মেনু ক্লিক করলে আপনার এখানে পদবিগুলো চলে আসবে। আপনি এখান থেকে আপনার পদবিটা সিলেক্ট করে দিবেন। আমি আমার পদবি সিলেক্ট করে দিলাম। এরপর দেখবেন এখানে প্রতিষ্ঠানের নাম, আপনি আপনার প্রতিষ্ঠানের নামটি এখানে লিখে দিতে পারেন। তো এখানে আমি আমার স্কুলের নাম লিখে দিয়েছি। এখন কর্মরত বিভাগ বা অধিদপ্তর বাছাই করুন। এখান থেকে আমার কর্মরত বিভাগ হচ্ছে ঢাকা। এখন জেলা বাছাই করুন, আমি এখান থেকে গাজীপুর বাছাই করে দিলাম। এরপরে দেখুন উপজেলা বা থানা, আমার এটি গাজীপুর সদর থানা। তো এখানে আমার ইমেল অ্যাড্রেসটি আছে, মোবাইল নাম্বারটি আছে। এখন আমি এটি সংরক্ষণ করব। তাহলে এখন আমি এখান থেকে সংরক্ষণে ক্লিক করে দিলাম। ধন্যবাদ, সফলতার সাথে সংরক্ষণ করা হয়েছে।
তারপরে দেখুন এখান থেকে আপনার যে একটি ছবি প্রোফাইলে একটি পিকচার দিতে পারেন আপনি। তাহলে আমি এখান থেকে যে প্রোফাইল ছবি পরিমার্জন এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে এইখান থেকে দেখুন ছবি বাছাই করুন। তাহলে ছবি বাছাই করুনে ক্লিক করলে আপনার ছবিটি যেখানে আছে ওখান থেকে আপনি আপনার ছবিটিকে বাছাই করে দিতে পারেন। তো আমি এখান থেকে আমার এই ছবিটি বাছাই করে দিলাম এখানে। তারপরে এখান থেকে এই যে সংরক্ষণ করুন, এখানে আপনি এটিকে সংরক্ষণ করে দিবেন। ধন্যবাদ, সফলতার সাথে সংরক্ষণ করা হয়েছে। এই যে দেখুন এখানে আমার প্রোফাইলটি এখন সম্পূর্ণ হয়ে গেছে, এখানে একটি ছবিও চলে এসেছে। এখন আপনার যে কাজটি সেটি হচ্ছে আমার আইডিয়া। আপনি যদি ইতিপূর্বে কোনো আইডিয়া দিয়ে থাকেন তাহলে আপনার এখানে সেই আইডিয়াটি শো করবে। তাহলে যে আমার আইডিয়াতে এখানে আমি একটি আইডিয়া দিয়েছি, সাবমিট করেছি, সেই আইডিয়া কিন্তু এখানে দেখাচ্ছে। এখন হচ্ছে আপনি কিভাবে আপনার নতুন কোনো ইনোভেশন আইডিয়াকে আপলোড করবেন। এটির জন্য আপনাকে এখান থেকে 3 নাম্বার যে অপশনটি দেখুন, এই যে নতুন আইডিয়া বাম দিকে, এই নতুন আইডিয়াতে ক্লিক করে দিবেন। তো নতুন আইডিয়াতে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে এই যে ফর্মটি পাবেন, এই ফর্মটিকে আপনার ফিল আপ করে দিতে হবে। এখানে প্রথমে নতুন আইডিয়া প্রদান, এখানে উদ্ভাবনী ধারণার শিরোনাম, আপনাকে আপনার যে উদ্ভাবনী ধারণা আছে সেই ধারণাটার একটি শিরোনাম দিয়ে দিতে হবে। অবশ্যই আপনাকে মনে রাখতে হবে শিরোনামটি 10 শব্দের বেশি লেখা যাবে না, শিরোনামটি 10 শব্দের মধ্যে হতে হবে। এরপরে দ্বিতীয়তে দেখুন আপনার এখানে উদ্ভাবনী ধারণার বিবরণ, আপনি যে উদ্ভাবনী ধারণাটি দিচ্ছেন সংক্ষেপে এই ধারণাটির বিবরণ দিবেন, কিভাবে আপনার এই উদ্ভাবনী ধারণাটা সবাই বুঝতে পারবে, সেজন্য আপনি এটা সংক্ষিপ্ত একটি বিবরণ দিবেন। আর এটা অবশ্যই 100 শব্দের মধ্যে হতে হবে, 100 শব্দের উপরে হলে কিন্তু আপনার এটা নিবে না। এরপরে দেখুন 3 নাম্বার যে ধাপটি আছে এখানে আছে বাস্তবায়ন পদ্ধতি, অনুগ্রহ করে অনূর্ধ্ব 100 শব্দের মধ্যে লিখুন। অর্থাৎ আপনি যেই আপনার ধারণাটি এখানে আপলোড করতে যাচ্ছেন এই ধারণাটি কিভাবে কাজ করবে, এই কাজের যে ধাপগুলো হবে, পদ্ধতিটা হবে, এই পদ্ধতিটা আপনাকে এখানে লিখে দিতে হবে। তাও কিন্তু 100 ওয়ার্ডের মধ্যে লিখে দিতে হবে, 100 ওয়ার্ডের বেশি হলে হবে না। আমি আমার যে আইডিয়ার নাম দিয়েছি ট্রাস্টি চাইল্ড, তারপরে আমি এখানে এটার সংক্ষিপ্ত বিবরণ দিয়েছি এবং এখানে যে 1 2 3 কি ধাপে আমি এই কাজটি করব এটি এখানে দিয়ে দিয়েছি। আচ্ছা, তারপরে দেখুন এখানে প্রকল্প বাস্তবায়ন বিভাগ অধিদপ্তর বাছাই করুন। এখানে আপনাকে কি করতে হবে, একটা অধিদপ্তর বাছাই করে দিতে হবে। বা আমরা যারা এখানে একটা খেয়াল রাখবেন, এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে যে মাঠ পর্যায়ে সকল কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক অবশ্যই বিভাগ, জেলা এবং উপজেলায় বাছাই করবেন। তো যেহেতু আমরা শিক্ষক, আমরা কি করব, এখান থেকে আপনার আমাদের যে বিভাগটি বাছাই করে দিব। যেমন আমার বিভাগ হচ্ছে ঢাকা, আমি এখান থেকে ঢাকা বাছাই করে দিব। এরপরে দেখুন এখানে জেলা বাছাই করুন, তো আপনারা আপনাদের জেলা বাছাই করে দিবেন, আমি এখান থেকে গাজীপুর সিলেক্ট করে দিলাম। এরপরে দেখুন উপজেলা থানা বাছাই করুন, এখান থেকে আপনাকে আপনার উপজেলা বা থানা আমি সদর বাছাই করে দিচ্ছি। এরপরে দেখুন প্রকল্পের মেয়াদ, আপনার প্রকল্পটি বিভিন্ন মেয়াদের হতে পারে, 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাস। তো আপনি এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। তাহলে দেখুন আমি এখান থেকে 12 মাস সিলেক্ট করে দিলাম। এরপরে প্রয়োজনীয় বাজেট, আপনি এখান থেকে আপনার যেই ইনোভেশন আইডিয়া এটি আপনি বাস্তবায়ন করতে গেলে আপনার একটা বাজেটের প্রয়োজন হতে পারে, সে বাজেট আপনি এখানে দিয়ে দিবেন। তো এটা যে কোনো পরিমাণের বাজেট হতে পারে, তবে মোর দেন লেস দেন 50,000 টাকা, 50,000 টাকার উপরে করা যাবে না। তো এই জন্য আপনি 50,000 টাকার মধ্যে যে কোনো একটা বাজেট হিসেব করে এখানে ঠিকঠাক মতো দিয়ে দিতে পারেন। আমি 10,000 টাকা দিয়ে দিলাম। এখন এখান থেকে আমাকে সংরক্ষণ করুনে গিয়ে সংরক্ষণ করতে হবে। তাহলে আমি এখানে এটি সংরক্ষণ করে দিলাম। দেখুন ধন্যবাদ, সফলতার সাথে সংরক্ষণ করা হয়েছে। তাহলে কিন্তু আমার সম্পূর্ণ আইডিয়াটি এখানে আপলোড হয়ে গেল। এখন এখানে আমি ওকে ক্লিক করে দিব। তো ওকে ক্লিক করে দেওয়ার পরে এই যে আমার আইডিয়াটি এখানে সম্পূর্ণ হয়ে গেছে। তো এভাবে আপনার আইডিয়াতে যদি কোনো পরিমার্জন করা প্রয়োজন হয় এখান থেকে পরিমার্জনে ক্লিক করে আপনি এটি পরিমার্জন করতে পারবেন। আর যদি আপনি বিস্তারিত দেখতে চান তাহলে এই যে এখান থেকে আপনি বিস্তারিত দেখতে পারবেন। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটি,
যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন। আর আপনারা কীরকম ভিডিও দেখতে চান দয়া করে আমাকে কমেন্ট বক্সে লিখে দেখাবেন, আমি ওই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।